হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি। চলো আজকে একটা নতুন জায়গায় যাব, সেই জন্য আমরা চলে এসেছি এবং সেই জন্য আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমি বাবার সাথে যাচ্ছি স্কুটি করে, কিন্তু কি বলবো, মানে মারাত্মক ঠান্ডা। ঠান্ডাটা তো শেষ একদম। এই যে দাঁত বার করছি না, দাঁতটাও একদম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। চলো তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা আস্তে আস্তে এগোতে এগোতে চলে এলাম। কোথায় চলে এলাম এবার দেখো, এই চলে এলাম আমরা শঙ্কর মিশনে। এখানে কি করতে এসেছি সেটা তোমরা এতক্ষণে টাইটেল পড়ে জেনেই গেছো। তাও চলো, এই যে দেখতেই পাবে আমরা কি করতে এসেছি। এইখানে আমরা চলে এসেছি আমার দাদুর মানে গ্র্যান্ডফাদারের 100 মানে শততম জন্মদিন। আমরা চলে এসেছি সেইখানে শততম জন্মদিনে সেলিব্রেশন করতে। এই হচ্ছে সেই শঙ্কর মিশনের ভেতরে। আর ওদিকে এখন পড়াশুনো শেষ হয়ে গিয়ে এরা টেবিলটাকে অ্যারেঞ্জ করছে, কারণ ওইখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। তো ভেতরে ঢোকার আগে যে দেখে নাও সবাই চলে এসছে এখানে, আমাদের পরিবারের সবাই। তো এই হচ্ছে আমি ছবি তুলছি, তার মধ্যে বাবা চিৎকার করছে, আরে চল ভেতরে চল। তো আমরা এবার আস্তে আস্তে ভেতরে যাই এবং ভেতরে এসেই প্রথমেই দেখা হয়ে গেল এই আমাদের ভোলা মহাদেব। মানে চলো আমাদের ভোলাদেবের একটা ছবি তুলে নিই, আস্তে আস্তে তুলি। একটা ছোটো ছোটো ছবি তুলে নিয়ে এদিকে ছবি তুলছি, এদিকে দেখো সবাই মিলে কাজ করছে, সবাই মিলে টেবিলে অ্যারেঞ্জমেন্ট করছে। এবং এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে। তো রবীন্দ্রনাথের মূর্তি দেখে তো এদিকে দেখো, এই যে হচ্ছে মহারাজ আছে, মহারাজ এগিয়ে আসছে আস্তে আস্তে। তার মধ্যে আমি একটুখানি নিজে একটু ভিডিও করে নিলাম, তো কারণ কেউ করছে না সেই জন্য। তো এবার আস্তে আস্তে দেখো দেখতেই পারলে খাওয়ার আগে সবাই একটা প্রেয়ার করে নিল। আর এখানে এই দেখতে পাচ্ছ খাওয়া শুরু হয়ে গেছে, পুরো শান্তভাবে এরা খাচ্ছে। এরা খেতে দাও, ডিস্টার্ব না করে আমরা চলে এলাম। এই যে এখানে আমাদের বিবেকানন্দের একটা ছবি আছে। তো এইদিকে আর চলে দেখিয়েছি গোল টেবিলে এরা বসে পড়েছে, কারণ ওখানে খাচ্ছে সবাই। তো ওদেরকে ডিস্টার্ব না করে গোল টেবিলে বৈঠকে বসেছে। এবং আমরা এখানে কথাই বলছি, তখন এরা বলছে যে খাওয়া শেষ হয়ে গেছে, এবার লাইন করাতে। লাইন করাতে কেন সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো আমরা এবার লাইন করাতে শুরু করি। এবার এই হচ্ছে এখানে লেবুর বান্ডিল রেডি। এখানে আমার বাবা সবাইকে দিতে শুরু করে দিয়েছে খাতা, পেন, লজেন্স আর লেবু। তো আস্তে আস্তে চলো এবার দিতে থাক। দেখতেই পাচ্ছ লাইন হচ্ছে এখানে। তো এখানে বাবা সবাইকে দিচ্ছে, এবং দিচ্ছে মানে কি সবাইকে আবার জিজ্ঞেস করছে কোন স্কুল কোন ক্লাস। তো সবাই সেটার উত্তরও দিচ্ছে। এখানে প্রচুর মানে কী বলবো, 1 থেকে মানে যতদূর দিয়ে হয়েছে কলেজের ছেলেমেয়েরাও ছিল, মানে মেয়েরা নয় শুধু ছেলেরা। এখানে কলেজের ছেলেরাও আছে যারা পড়াশুনো করেছে। শুধু এখানে একজন ছেলে ছিল যে চাকরি করে। এখানে এখানে প্রচুর বাচ্চা ছেলেরা থাকে, তবে এদের কথা অনুযায়ী পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য কিছু লোক ছেলে বাড়ি চলে গেছে। সেই জন্য যারা আছে তাদের সঙ্গে আমরা আমাদের এই জন্মদিনকে সেলিব্রেট করছি। এখানে হচ্ছে প্রথম লটটাই মানে এসেছে, কারণ এখন সবার খাওয়া হয়নি। তো আমরা এখানে দিতেই থাকি, এই আস্তে আস্তে সবাইকে দেওয়া হচ্ছে। এবং এখানে সবার সাথে কথাও বলা হচ্ছে যে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, কোথায় বাড়ি, মাঝে মাঝে জিজ্ঞেসও করা হচ্ছে। ওই ওখানে বিট্টু কী বলছে, খাতা ও ছিঁড়তে পারছে না প্যাকেট, তার মধ্যে খাতা বিট্টু খাতা ছিঁড়ছে আর দিদি লেবু সব সাপ্লাই করছে। এই যে এখানে সেকেন্ড ব্যাচ আবার বসে পড়েছে, কারণ দেখো এখানে একটু সময় মানে রাত যত গভীর হচ্ছে এদেরকেও তো খেতে দিতে হবে না। এবং এরা খেয়ে দিয়ে শুয়ে পড়বে এবং ভোর 4:30 আবার ঘুম থেকে উঠে পড়বে, মানে বুঝতে পারছো 4:30, যেটা আমার জন্য মানে আর কারোর জন্য আমি জানি না, আমার জন্য তো অসম্ভব। যেন রাত জেগে থাকতে পারি আমি, কিন্তু একবার ঘুমিয়ে গেলে ব্যাস শেষ, কাহানি শেষ, দিয়ে এন্ড হয়ে যায়। তো তোমরাও কি আমার মতো এরকম, সেটা কমেন্ট করে জানাও। এই যে সেকেন্ড ব্যাচেরও খাওয়া হয়ে গেল এবং এখানে থেকে লাইন করে এরা থালা ধুচ্ছে। দেখতে পাচ্ছি এখানে লাইন করে কেউ কোনো এগিয়ে যাচ্ছে না, সমস্ত লাইন করে কাজ মানে থালা বাসন ধুচ্ছে। যে সামনে আবার অ্যাকোয়াগার্ড আছে, ওইখানে হচ্ছে একটু জল খেয়ে নিচ্ছে। এখানে আবার থার্ড ব্যাচ বসছে,
থার্ড ব্যাচ বসা এদের এই যে এটাই ছিল শেষ ব্যাচ, এবং এদের সাথেই কিন্তু আমরা খেতে বসি। এবং দেখো সামনে দেখতেই পাচ্ছ টিভি এলইডি স্ক্রিনে খেলা চলছে। তো খাওয়ার সাথে সাথে আমরা একটুখানি খেলা উপভোগ করছিলাম, বেশ ভালোই লাগছিলো এদের সাথে কালকে রাতটা উপভোগ করতে। কিন্তু কি বলবো বলো, এদের খালি পায়ে এরা খাচ্ছে, সত্যি কোনো কথা নেই, একদম শান্তভাবে, কোনো চিৎকার নেই। এই যে মহারাজ সবাইকে এখানে বসিয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া পর্ব শেষ হতে আমি আর বাবা বেরিয়ে পড়লাম, আর ওরা আসছে পেছন পেছন। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। তো আজকের জন্য এইটুকুনি, আবার কালকে দেখা হবে কোন মজাদার ভিডিও নিয়ে। তো বাই বাই বন্ধুরা, টাটা অ্যান্ড গুড নাইট।